honesty is the best policy. খুবই সত্য কথা। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের লেসনটা রাইট ফর্ম অফ ভার্ব। আজকে আমরা দুটো নিয়ম দেখাবো। প্রথমে দেখো, ইন্টারগেটিভ সেন্টেন্সে যদি হোয়াট, ওয়েন, হোয়ার, হু, হুইজ, হুজ, হোয়াই, হাউ থাকে, তাইলে সাবজেক্টের পূর্বে টেন্স ও পার্সন অনুযায়ী টু বি ভার্ব, অক্সিলারি ভার্ব যোগ করতে হন। টু বি ভার্ব বা অক্সিলারি ভার্ব না টেন্স ও পার্সন অনুযায়ী ডু, ডাজ, ডিড বসে। এখানে দুটো কথা বলছে, এক্সাম্পল দিলে তোমরা ভালো করে বুঝতে পারবা। কোশ্চেন, হোয়াট ব্র্যাকেটে দিলাম আমরা বি, ইউ ডুইং, প্রশ্নবোধক। এখানে হোয়াট ব্র্যাকেটে বি, ইউ ডুইং, এটা বোঝা যাচ্ছে ডুইং যেহেতু, তাহলে কন্টিনিউয়াস টেন্স, বি আসছে মাঝখানে। অ্যান্সারটা কেমন হবে? তাহলে হবে হোয়াট আর ইউ ডুইং। এখানে খেয়াল করো, এখানে কিন্তু আমাদের সাবজেক্টের পূর্বে একটা আর আসবে। এই যে এখানে বলা হয়েছিল যে টু বি ভার্ব, অক্সিলারি ভার্ব যোগ করতে হয়, এই জন্য আমাদের এখানে এই আরটা যোগ করতে হলো। আর কেন? যেহেতু এখানে ইউ আছে, সেকেন্ড পার্সন ইউ এর সাথে কিন্তু আরই যায়, এই কারণে আর বসলো। আর একটা এক্সাম্পল আমরা দেখাই, হোয়ার দে ব্র্যাকেটে আমরা দেই গো, yesterday, হোয়ার ডিড, হোয়ার দে ব্র্যাকেটে গো আছে yesterday, প্রশ্নবোধক কিন্তু। এলে দেখো অ্যান্সারটা কেমন হওয়া উচিত? হোয়ার, এখানে yesterday আছে, আর এখানে বি ভার্ব নাই কিন্তু গো আছে, তাহলে আর প্রশ্নবোধক আছে। পাস্ট ইনডিফিনিট টেন্স আমরা বুঝতে পারলাম এটা দেখে যে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, যেহেতু স্টারে আছে, তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্স হলে আমাদের প্রশ্ন করতে হয় ডিড দিয়ে। ডিড দে, এখানে গোটাই থাকবে হোয়ার ডিড দে গো স্টারে। তাহলে দেখো এই যে এখানে কথাটা বলছিল যে ডু, ডাজ, ডিড বসে, ডু, ডাজ, ডিড বসে যদি অক্সিলারি ভার্ব না থাকে। এখানে কিন্তু অক্সিলারি ছিল না, বি ছিল না, মূল ভার্ব ছিল গো। এই যে মূল ভার্বটা গো ছিল, যার কারণে আমাদের কিন্তু এখানে ডিড আসলো। নিশ্চয়ই তোমরা বুঝতে পারলাম। এরপর আমরা আরেকটা রুল দেখাবো। দেখো রুলটা কি বললো, বর্তমানে চলছে এমন কোনো কাজ বোঝাতে ভার্বের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এক্ষেত্রে বর্তমান সময়ে যেমন নাও, অ্যাট দিস মোমেন্ট ইত্যাদি উল্লেখ থাকে। এখন এই নাও আর অ্যাট দিস মোমেন্ট এই দুটো উল্লেখ থাকলে কিন্তু আমরা এটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে নিয়ে যাব। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন পদ্ধতি তোমরা নিশ্চয়ই জানো, তারপরেও একবার আমরা গঠন পদ্ধতিটা দেখাই দেই। সাবজেক্ট প্লাস এম অবলিক ইজ অবলিক আর প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন দিতে পারি আমরা। তাহলে দেখো এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার। খেয়াল করো, সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন। এখানে আমরা নেব যখন আমরা দেখব যে সেন্টেন্সটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে যাবে। কি দেখে বুঝবো আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে যাবে? যে নাও অ্যাট দিস মোমেন্ট, এটা দেখে। তাহলে আমরা এখন এক্সাম্পল দিয়ে দেখালে তোমাদের জিনিসটা আর একটু ক্লিয়ার হবে। কোশ্চেন, সি ব্র্যাকেটে আমরা দিলাম রিড আ বুক নাও, এখানে কিন্তু নাও আছে, তাহলে এটা অবশ্যই আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে যাবে। অ্যান্সারটা কি হবে তাহলে? দেখো, সি ইজ রিডিং, স্ট্রাকচার অনুসারে দেখো আমি যার মূল ভাবের সাথে আইনি যোগ আ বুক নাও, তাহলে দেখো এই স্ট্রাকচার অনুসারে হইল কিন্তু, তাহলে শি ইজ রিডিং আ বুক নাও। আর একটা এক্সাম্পল দিই আমরা, দের ব্র্যাকেটে দিই আমরা প্লে ফুটবল অ্যাট দিস মোমেন্ট। এখানে দেখো অ্যাট দিস মোমেন্ট আছে, অ্যাট দিস মোমেন্ট থাকলেই তো আমরা ধরে নেবো এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে যাবে। তাহলে অ্যান্সারটা কি হবে? দে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা তোমরা জানো, দের সাথে কিন্তু এম যাবে না, ইজ যাবে না, আর যাবে। তাহলে দে আর মে ভার্বের সাথে একটা আইএনজি যুক্ত হবে,
দে আর প্লেইং ফুটবল অ্যাট দিস মোমেন্ট। এই মুহূর্তে তারা দেখো দে আর প্লেইং ফুটবল অ্যাট দিস মোমেন্ট। এই মুহূর্তে তারা ফুটবল খেলতেছে। তাই নিয়ে দুইটা এক্সাম্পল হয়ে গেল। এরই সাথে আজকের লেসনটা আমরা শেষ করলাম। তোমরা যদি শিখতে চাও তাহলে তোমাদেরকে রেগুলারিটি মেনটেন করে দেখতে হবে, তাইলে খুব ভালো করে তোমরা শিখতে পারবে। ঠিক আছে, সি ইউ নেক্সট।